আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে বেসরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে যে এসকেএস ফাউন্ডেশন তো জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা ১৯৮৭ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। তো আপনারা এখানে উক্ত সংস্থায় রয়েছে যে গাজীপুর, টাঙ্গাইল, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুষ্টিয়া, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, ঠাকুরগাঁও জেলার ঋণ কার্যক্রম বাস্তবায়ন সম্প্রসারণের নিমিত্তে ও নিম্ন উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ সহ ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি নিয়ে আপনার আবেদন করতে হবে এবং ডাকযোগে প্রেরণ করতে হবে। তো ফার্স্টে আপনাদেরকে আগে বলে দেই যে এখানে কি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আমি বলে দিব যে এখানে আপনারা কি কাগজপত্র নিয়ে কিভাবে আবেদন করবেন। তো এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে ক্যাটাগরি রয়েছে এটা হচ্ছে কোঅর্ডিনেটর ট্রেনিং অ্যান্ড মনিটরিং। এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে যেকোনো বিষয়ে মাস্টার থাকতে হবে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ট্রেনিং এবং মনিটরিং কাজে কমপক্ষে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্রাঞ্চ ফিল্ড অফিস পরিদর্শন করে রিপোর্ট করার দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৪৫ বছর। তো বেতন ভাতা স্থায়ী কর্মী হিসেবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে ৭৩,৪০০ টাকা। তো এছাড়া মোবাইল ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এরপর ২ নম্বরে আছে রিজিওনাল ম্যানেজার। এখানে ৩ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে যেকোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত শহর-নগর এলাকায় এনজিওতে একসাথে কমপক্ষে ২০ টি ব্রাঞ্চ পরিচালনা ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং ও দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৪০ বছর। তো বেতন ভাতা স্থায়ী কর্মী হিসেবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে ৬৩,৪০০ টাকা। তো এছাড়া জ্বালানি ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এরপর রয়েছে দেখেন ৩ নম্বরে আছে এরিয়া ম্যানেজার। এখানে ১০ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে যেকোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে ৫ টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং দক্ষতা হতে হবে। মোটরসাইকেল চালানোয় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৪০ বছর। তো বেতন ভাতা শিক্ষানবিশকালে ৪ মাস মাসিক সর্বসাকুল্য ৩৮,৬০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ৪৩,৭০০ টাকা। মোবাইল ভাতা ১,০০০, জ্বালানি ভাতা ৩৫০০। তো দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। তো এরপরে রয়েছে ৪ নাম্বার ব্রাঞ্চ ম্যানেজার। এখানে ৪০ জন লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে যেকোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। তো বেতন ভাতা শিক্ষানবিশকালে ৪ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্বসাকুল্য ৩৩,৩১৩ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ৩৬,৮৭৫ টাকা। তো মোবাইল ভাতা ৭০০ টাকা, জ্বালানি ভাতা ৩,০০০ টাকা, দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্ত হবে। এরপরে ৫ নম্বরে রয়েছে ফিল্ড অফিসার। এখানে ২৫ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে যেকোনো বিষয়ে মাস্টার্স অথবা অনার্স থাকতে হবে। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ১ থেকে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে ৪ মাস মাসিক সর্বসাকুল্য ২০,৩৯০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা প্রাপ্য হবেন ২৬,০৬০ টাকা। তো দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। এরপরে আছে ৬ নম্বর হিসাব রক্ষক। এখানে ৩০ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স অনার্স থাকতে হবে। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনা ২ থেকে ৩ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার চালনা, রিপোর্টিং ও কম্পিউটার চালানোর বিশেষ দক্ষতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর পর্যন্ত। তো বেতন ভাতা দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে ২৬,০৬০ টাকা। এছাড়া দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এরপর রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে ২৫ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কমপক্ষে ডিগ্রি পাস থাকতে হবে। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব বয়স ৩৫ বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে ৪ মাস মাসিক সর্বসাকুল্য ১৮,৮২০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা ধরা হবে ২৪,৮৬০ টাকা। তো এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে।
তো এছাড়া পেনশন সুবিধা রয়েছে এখানে সাপ্তাহিক 2টি ছুটি, পিএফ এর মূল বেতন 10%, গ্র্যাজুয়েটি চিকিৎসা সেবা সহায়তা, উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ বছরে 2টি ও বৈশাখী ভাতা মূল বেতনে 20%, সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে। তো উল্লেখ্য যে 3, 4, 5 ও 6 3, 4, 5, 6 ও 7 নং পদের উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত অফেরতযোগ্য এটা প্রদান করতে হবে, ফেরতযোগ্য। তো যে জামানত দেবে এটা ফেরতযোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তি ওয়েবসাইটে ভিজিট করুন। তো এখানে রয়েছে বিশেষ খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। তো এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে। তো এখানে দেখতে পারতেছেন যে যে সকল জেলার প্রার্থীগণ এখানে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেইল ও ফোন মোবাইল নম্বর উল্লেখ সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 30 জুন 2024 তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা। তো এই ঠিকানায় ডাক কুরিয়ার সরাসরি প্রেরণে আহ্বান করা যাচ্ছে। তো এছাড়া এই যে জিমেইল রয়েছে এই জিমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে, অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে অনেক বেতন স্কেল রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।